মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে আজ থেকে ব্যাপক বৃষ্টি নয়, আজ থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এটা রয়েছে আজকের তথ্য। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কিছু কিছু জায়গাতে আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে হালকা মাঝারি, ঝাড়খণ্ডে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হতে পারে? আগামীকাল 17 তারিখ ব্যাপক বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যে সমস্ত জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলাতে রয়েছে। তবে ভারী বৃষ্টির যে কথা রয়েছে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। অর্থাৎ কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না এমনটা বলছেন না তারা, প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বিশেষ করে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা সেই সমস্ত জেলাগুলোতে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হতে পারে, বুধবারে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আমরা একবার দেখার চেষ্টা করব। আগামীকাল দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সর্বত্রই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি একটু কম থাকলেও আগামীকাল 17 তারিখের দিকে, 18 তারিখের দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ থেকে আবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 17 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি। 18 তারিখে শুধুমাত্র বলা হয়েছে আলিপুরদুয়ার জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা উত্তরবঙ্গের কথা আপনাদের জানালাম। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির যে পূর্বাভাস, অবশেষে বৃষ্টি এসেছে। তাপমাত্রা কমেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। 18 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম 18 তারিখের দিকে এরকমই সম্ভাবনা। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও বৃষ্টিটা বাড়ছে। বৃষ্টি বাড়ার সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে আগামী 4 বা 5 দিন ধরে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। 19 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে 19 এবং 20 তারিখে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে সেরকম সম্ভাবনা। বিশেষ করে 19 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে। দার্জিলিং, কুচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আমরা দেখার চেষ্টা করব 19 তারিখে কী দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি তো ভারী দেখতেই পাচ্ছি আমরা। তবে ব্যাপকভাবে যে প্রচণ্ড বৃষ্টি হবে আলিপুরদুয়ারে সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, জোরহাট এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের বললাম যে 18 এবং 19 তারিখে, এটাও আমরা দেখতে পাচ্ছি। যেমন ঝাড়খণ্ডের ধানবাদ, রাঁচি এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তেমনি দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে 19 তারিখের কথা। 20 তারিখে বৃষ্টিটা একই রকম মোটামুটি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। এবং 21 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 21 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 22 তারিখ থেকে আবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 22 তারিখ থেকে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা যে বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে আবার ভারী বৃষ্টি শুরু হবে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখন টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। আর উত্তরবঙ্গেও টানা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি চলবে সেরকম সম্ভাবনা। 19 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে চলেছে। অন্যদিকে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি চলবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে বর্ষা সক্রিয় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে 17 এবং 18 তারিখে ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে কোথায় কেমন বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখন তাই বৃষ্টি বন্ধ হচ্ছে না। 23 বা 24 জুন পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কোনো কোনো দিন অফ থাকতে পারে, একটু কম হতে পারে। আর উত্তরবঙ্গে দুদিন একটু কম থাকলেও 19 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে
একটি ঘূর্ণাবর্ত তো রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে, এবং তা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা, যদিও আগে থাকতেই জানা গিয়েছিল যে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টি তার সঙ্গে বর্ষা সক্রিয় হবে, তা থেকেই আরও বৃষ্টি বাড়বে।